নমস্কার। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে আরবিপিও মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা লাস্ট চেকলিস্ট তোমাদেরকে দিতে চলেছি। তো তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ 28 তারিখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং ভিডিও শেষে কিন্তু একটা সারপ্রাইজও থাকছে। তো তাই জন্য আমি বলবো যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো, আরবিপিও মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রসঙ্গে যদি বলি, তাহলে তোমাদেরকে মোটামুটি 6 মাস বা তার থেকে আরও 1-2 মাস যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা 6 মাস বা তার বেশি পড়ছো ডিটেলে, তাদের জন্য আমি বলবো যে ভালো কিছু ওয়েট করছে তোমাদের। তো তোমরা যাও, ভালো করে পরীক্ষাটা দাও, তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। এবং যারা 6 মাস পড়ে উঠতে পারোনি ডিটেলে, তাদের ক্ষেত্রে বলবো যে দেখো, তোমাদের এক্সাম যে খারাপ হবে খুব আমি সেটা বলবো না। কারণ দেখা যাচ্ছে তুমি যে যে মাসগুলো পড়ে যাচ্ছ বা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে যাচ্ছ, সেখান থেকে যদি প্রশ্ন আসে তো তোমাদের অবশ্যই তাহলে সেক্ষেত্রে ভালো হবে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা লাক ফ্যাক্টরও কাজ করতে হবে, যেটা হয়তো যারা ডিটেল পড়ে আসে 6 মাস বা 8 মাস, তাদের ক্ষেত্রে সেই লাক ফ্যাক্টরটা অত মানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই লাক ফ্যাক্টরটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যাচ্ছে। তো একদম শেষ মুহূর্তে আরবিপিওর প্রিপারেশনে যে বিষয়গুলো নিয়ে পড়তে হবে আরও, সেগুলো তোমাকে লাস্ট একটা চেকলিস্ট বলা যেতে পারে। আমি সেই চেকলিস্টটা তোমাদেরকে দিচ্ছি আজকের ভিডিওতে। তো দেখে নাও, তোমরা একবার চেক করে নাও যে তোমরা এগুলো পড়েছো কি না। দেখো, আমাদের যে বিষয়গুলো থাকে আর কি, যে আমাদের লাস্ট যে ফিনান্সিয়াল বাজেটটা যেটা বেরিয়েছে ইন্ডিয়ার, সেই বাজেটটা তোমরা পড়েছো কিনা একবার দেখে নাও। সেখানে বিভিন্ন সেক্টরে কত টাকা অ্যালোকেট করা হয়েছে, কী হয়েছে, অ্যালোকেটেড ফান্ডগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়েছো কিনা সেটা একবার দেখে নাও। মানে অল অ্যাবাউট ফিনান্সিয়াল বাজেট, লাস্ট ফিনান্সিয়াল বাজেট আমাদের ভারতবর্ষের। তারপরে কি দেখবে যে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে, আরবিআই বলো, বিভিন্ন দেশের বাইরের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, তারা দেখবে প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারেই বলতে পারো যে তারা হচ্ছে জিডিপি গ্রোথ সম্পর্কে একটা ডেটা দেয়, যে জিডিপি এত বাড়তে পারে ভারতবর্ষের, এই রিলেটেড বিভিন্ন সংস্থাগুলোর যে সমস্ত জিডিপি গ্রোথের যে ডেটাগুলো দেয়, সেগুলো একটা লিস্ট করে পাওয়া যায়, ঠিক আছে। সেগুলো তোমরা পড়েছো কি না একবার দেখে নাও, চেক করে নাও। এখান থেকে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন পেতেই পারো তোমরা, ঠিক আছে। তারপরে নেক্সট কী আছে, নেক্সট আমি চলে যাচ্ছি স্পোর্টস সেকশানে। স্পোর্টস সেকশানে দেখবে যে আপকামিং যে সমস্ত টুর্নামেন্টগুলো রয়েছে, ক্রিকেট বলো, ফুটবল বলো, সেগুলো ভেন্যুগুলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে ধরো 2026-এ আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আসছে, ঠিক আছে। তারপরে 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ আছে। তো ক্রিকেটের সমস্ত ফরম্যাট, তুমি T20 ফরম্যাট বলো, ওডিআই বলো, ঠিক আছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন রয়েছে সেটা বলো, পাশাপাশি আইপিএল যেটা চলছে সেটা কততম, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, ফুটবল ওয়ার্ল্ড কাপে কতগুলো টিম অংশগ্রহণ করছে, ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপে আন্ডার 19 ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এই যে সমস্ত ফরম্যাটগুলো হয় সেগুলো কোথায় হতে চলেছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপকামিং অলিম্পিক বলো, ইভেন অলিম্পিকের ক্ষেত্রে আমি একটু বলবো, এবং ফিফা ওয়ার্ল্ড কাপ, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র হয়তো নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা আসছে বা নেক্সট যে অলিম্পিকটা হচ্ছে সেটা নয়, তার বাইরে গিয়ে আরও 2-4টে ডেটসে, মানে 2026 ক্রিকেট ফুটবল ওয়ার্ল্ড কাপ বলো, 2030, 34, এগুলো কোথায় কোথায় হবে সেগুলো তোমরা গুগল করলেই পেয়ে যাবে। তো এগুলো একবার কিন্তু দেখে নাও, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য। আর নেক্সট কী আসছে, নেক্সট হচ্ছে যেটা সবথেকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ফর্মুলা ওয়ান যে রেসিং গেমটা যেটা হয়, সেটা কিন্তু বিভিন্ন ট্র্যাক ওয়াইজ যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফর্মুলা ওয়ানগুলো হয়, সেগুলোর যারা চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট যে হয়েছে, রানার আপ, মানে উইনার যে হয়েছে, রানার আপ হয়েছে, আর ফার্স্ট রানার আপ, এই 3টে পজিশান তোমরা দেখে নেবে কে কে রয়েছে এবং তারা কোন কোম্পানির গাড়ি চালায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই মানে সার্কিট বলা হয়, ওইটা ট্র্যাকটাকে সার্কিট বলে। তো এই বিষয়গুলো একটু দেখে নেবে। এটা ফর্মুলা ওয়ান রেস, তুমি গুগলে গিয়ে সার্চ করবে ফর্মুলা ওয়ান রেসের। ইএসপিএন যেটা স্পোর্টস নেটওয়ার্ক রয়েছে, সেখানে কিন্তু ডিটেল একদম পরপর দেওয়া থাকে, সেগুলো একবার ফলো করে নেবে। এটা গেল 1 নাম্বার। তারপরে চলে আসো টেনিস টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো, ধরো ইউএস ওপেন, তারপরে উইম্বলডন, এগুলো যেগুলো রয়েছে, ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে। এই সমস্ত মানে এই সমস্ত টেনিস টুর্নামেন্টগুলোতে লাস্ট যেগুলো হয়েছে মানে 2025 সালে, সেগুলোতে কে কে কোনটাতে
উইনার হয়েছে সেটা একটু দেখে নেবে, এবং তারা কোন কোন দেশ থেকে বিলং করে এটা থাকবে। এটা মেন্সও হয়, ওমেন্সও হয়, তো দুটোই দেখবে, এবং মিক্সড হয়, মেন ওমেন মানে দুটো দলের, মানে প্রথমে একটা হয় মেন্স হয়, ঠিক আছে, ওমেন্স হয়, একটা মিক্সড হয়। এই মিক্সডটা ইম্পর্টেন্ট অতটা থাকে না, তবে মেন্স আর ওমেন্সটাই বেশি আছে। তুমি যদি এই মুহূর্তে অ্যাবজর্ভ করতে পারো তো আমি বলবো মিক্সডটাও কিন্তু পড়ে নাও, ঠিক আছে। এটা গেল। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ইন্ডেক্স থাকে, তোমরা জানো যে সেখানে বিভিন্ন দেশকে নিয়ে র্যাঙ্কিং করা হয়, ঠিক আছে। সেই র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার পজিশন এবং কোন দেশ প্রথম 3-এ রয়েছে, এই 3টে কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর কিছু কিছু ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে, যেমন খাদ্য সূচক যেটাকে বলা হয়, ফুড ইন্ডেক্স থাকে, ঠিক আছে। এই সমস্ত ইম্পর্টেন্ট ইন্ডেক্সে তোমার ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে, যেমন ধরো বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঠিক আছে, আফগানিস্তান, ঠিক আছে, সরি পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো কোন কোন পজিশানে রয়েছে সেগুলো কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে। এটা একটা গেল। তো মানে সমস্ত র্যাঙ্কিং ইন্ডিসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লাস্ট নোবেল প্রাইজ যেটা দেওয়া হয়েছে, নোবেল প্রাইজ যে সমস্ত লিটারেচার বলো, ঠিক আছে, ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, ঠিক আছে, তারপরে তোমার মেডিকেল সায়েন্সে যেটা রয়েছে, এই সমস্ত জায়গায় নোবেল প্রাইজ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে, এবং তারা কোন দেশ থেকে বিলং করে এবং তারা কোন রিসার্চের জন্য, কিসের জন্য নোবেল প্রাইজটা পেলো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমার আপাতত মনে পড়ছে। আমি বললাম, এর বাইরেও যদি কিছু ইম্পর্টেন্ট থাকে আমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো, পিন করে দেবো, তো তোমরা একটু চেক করে নিও। তো যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তো তো তোমরা যারা দেখছো তারা পারলে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও, এবং যারা আরআরবি পিও মেন্স দিতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই টপিকগুলো কভার করে যেও। এই টপিকটার জন্য একটা দিন রেখে দাও, তার আগের দিন তোমরা একটু ডেটা কালেক্ট করে নাও, 26 তারিখ 27 তারিখ দেখে চলে যাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাহলে কিন্তু তোমরা মোটামুটিভাবে এই ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করবে, কারণ এই যে টপিকগুলোর কথা বললাম এখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু তুমি দেখতেই পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।